ঈদ মোবারক বলতেই নাকি কারো কারো লজ্জা লাগে, অথচ নির্লজ্জের মতো ইসলামের ইতিহাস বিকৃতি করতে তাদের তিল পরিমাণ লজ্জা হয় না। অন্যের উৎসবকে কপি পেস্ট বলা যাদের নেশা, আজ তাদের সেই ভাঙ্গা রেকর্ডের ফিতা আমি ছিঁড়তে এসেছি। যুক্তি আর তথ্যের লড়াইয়ে আজ প্রমাণ হবে কার দৌড় কতটুকু। চলুন আজ তথাকথিত এই মুক্তমনা ভাইদের অন্ধকার জ্ঞানের উপর একটু আলো ফেলি। প্রথমে আসি তাদের প্রথম মহা আবিষ্কারে। তারা বলেছে, মক্কায় 13 বছর মোহাম্মদ নবী হিসেবে ছিলেন। এই 13 বছরে আল্লাহ কোনো ঈদই উম্মতে মুহাম্মদীকে দিতে পারেননি। বাৎসরিক দুটো ঈদের বিধানও জিবরাইল নিয়ে আসেননি আল্লাহর পক্ষ থেকে। শুনুন, উৎসব পালন করে একটি স্বাধীন জাতি। মক্কায় যখন মুসলিমদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, যখন খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিঠের চামড়া আগুনের কয়লায় গলে যাচ্ছিল, যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হচ্ছিল, তখন ইসলাম শিখিয়েছে ধৈর্য ও সংগ্রাম। যুদ্ধের ময়দানে কেউ ডিজে পার্টি করে না ভাই। মদিনায় গিয়ে যখন মুসলিমরা একটি স্বাধীন ভূখণ্ড পেল, একটি সুশৃঙ্খল সমাজ পেল, তখনই তাদের জন্য জাতীয় উৎসব বা ঈদের বিধান এলো। এটা আল্লাহর অক্ষমতা নয়, বরং পরিস্থিতির দাবি ছিল। কমন সেন্স বা সাধারণ জ্ঞান থাকলে এই প্রশ্ন করার কথা ছিল না। তাদের দ্বিতীয় দাবি, দুটো ঈদের বিধানও জিবরাইল নিয়ে আসেননি আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদ মদিনার ইহুদিদের উল্লাস প্রকাশ করতে দেখে জিজ্ঞেস করলেন, এই দুইটা দিন কিসের? তারা বলল, জাহিলি যুগে আমরা এই দুদিন খেলাধুলা ও উৎসব করতাম। ব্যাস, মুহাম্মদ তার বানানো ধর্মের রসদ পেয়ে গেলেন। কি হাস্যকর! আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস 1145 খুলে দেখুন, যেখানে পরিষ্কার বলা আছে, মদিনার লোকেরা জাহেলি যুগের দুটি দিন নওরোজ ও মেহেরজান পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে বললেন, আল্লাহ তোমাদের এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন, খেয়াল করুন। তিনি কিন্তু বলেননি যে চলো আমরা ওদের মতো করি, বরং তিনি ওহী বা আল্লাহর নির্দেশেই সেই উৎসবগুলো নিষিদ্ধ করে তার জায়গায় নতুন উৎসব, নামাজ, রোজা, কোরবানি চালু করেছেন। একে কপি বলে না রে ভাই, একেবারে রিপ্লেসমেন্ট বা সংস্কার। কপি করলে তো তিনি ওই নামগুলোই রাখতেন, তাই না? এবার আসুন বাপের নাম সহ কপি তত্ত্বের মধ্যে তদন্ত করি। তারা বলেছে, জাহিলি যুগের দুটি উৎসবের পরিবর্তে ভিন্ন দুটি উৎসব জারি করে দিলেন। এই হাদিসে নাইমুক ও মেহেরজান বলা হয়েছে, এগুলোকে নওরোজ ও মেহেরজান বলা হয়। দুটোর পার্থক্য আর কি? যাই হোক, এই নওরোজ আজও বিভিন্ন দেশে পালিত ও উদযাপিত হয়। ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান ইত্যাদি দেশে আজও বড় ঘটা করে এই নওরোজ উদযাপিত হয়। ভাই, দুনিয়ার কোন উৎসব মানুষ নোংরা হয়ে থাকবে বা ছেঁড়া কাপড় পরে? এটা তো মানবীয় স্বভাব। আসল পার্থক্যটা হচ্ছে দর্শনের। নওরোজ ছিল ঋতুভিত্তিক আর মদ, জুয়া, নাচ গানের উৎসব, আর ঈদ হলো ইবাদত। এক মাস রোজা রেখে আত্মশুদ্ধি করে আল্লাহর সামনে সিজদায় পড়ার নামই। পশুর রক্ত জড়িয়ে গরিবের মুখে মাংস তুলে দেওয়ার নামই। যেই উৎসবে নামাজ আর ধান ফিতরা বাধ্যতামূলক, সেটাকে তারা নওরোজের সাথে তুলনা করে। তাদের বুদ্ধির ঘোড়ায় নির্ঘাত গলদ আছে। যদি নবী কবি করতেন তাহলে আমাদের রোজায় থাকতাম, এত কষ্টই আমাদের লাগবে না। সবচেয়ে মজার দাবি, নবী নাকি কপি করে আবার বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। মানে তারা যেমন করে জাহান্নামী হবে, কোন মুসলিম তাদের অনুকরণে তাদের সংস্কার সংস্কৃতি অবলম্বন করলে মুসলিমরাও জাহান্নামী হবে। এটি আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নওরোজ আর মেহেরজান পালন করতে নিষেধ করেছিলেন বলেই তো ঈদের জন্ম। তিনি চেয়েছেন মুসলিমদের একটি আলাদা আইডেন্টিটি বা পরিচয় থাকুক। তিনি যদি কপি করতেন তবে মুসলিমদের আলাদা ঈদগাহে যাওয়ার দরকার হতো? কখনোই হতো না। বিজাতির সাদৃশ্য বর্জন করার জন্যই তো তিনি নতুন উৎসব প্রবর্তন করলেন। এই সহজ সমীকরণটা কেন আপনাদের মাথায় ঢোকে না রে ভাই? ঈদের নামাজটি ছাড়া বাকি সব ব্যাপার স্যাপার অসুন্দর না, নামাজটাও খারাপ না। সবাই মিলে ঈদগাহে একই ভাবে পিছনে নামাজ পড়াটাও কম আনন্দের না। শেষ কথা হলো, ঈদ মানে কেবল আনন্দ নয়, ঈদ মানে সাম্য। সেখানে ইমাম সাহেব খুতবায় ত্যাগের কথা বলেন, তৌহিদের কথা বলেন, সেখানে আপনি মানুষ মারা বা ঘৃণার কথা কোথায় পেলেন? যে উৎসব শুরু হয় গরিবকে টাকা ফিতরা দিয়ে, সেই উৎসবকে যারা ঘৃণার উৎসব বলে তারা আসলে ইসলামের উপর নয়, নিজেদের বিবেকের উপর ঘৃণা ছড়াচ্ছে। যুক্তি যখন শেষ হয়ে যায় তখন এই মানুষ গালি আর মিথ্যাচারের আশ্রয় নেয়। আমরা ঘৃণা নয়, সত্য দিয়ে অন্ধকার কাটাতে চাই। এবার অন্তত আয়নায় নিজেদের চেহারাটা একবার দেখে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সত্য প্রচারে সাহায্য করুন। সুস্থ থাকুন, যুক্তবাদী হন। খোদা হাফেজ।